আসসালামু আলাইকুম, বিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সানজি ডাক্তার। আমি এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেল ইমার্জেন্সি গেটে। তো আমরা শুনেছি গতকালকে এবং গত 2-1 দিন আগেও ঢাকা মেডিকেলে গ্যাঞ্জাম হয়েছে, মারামারি হয়েছে এবং মোবাইল ছিনতাই হয়েছে। এবং আমরা এটাও শুনেছি যে ঢাকার যে একজন এমপি ববি হাজ্জাদ, ওনার ড্রাইভারের নাকি এক আত্মীয়কেও এভাবে মারধর করা হয়েছে এই ঢাকা মেডিকেলে। এবং কিছুক্ষণ আগে আমরা আরেকটু জেনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে নাকি মারধর করে তার মোবাইলও নিয়ে গেছে। এটার জন্য শাহবাগ থানার অভিযোগ হয়েছে। তো আসলে আমি খুঁজতে মানে আমি আরেকজন খুঁজতে এসে আপনাদেরকে পেয়ে গেলাম। আসলে আপনার সাথে কি হয়েছে? আমার সাথে হয়েছে, আমার মানে ওয়াইফের কাজিন ডাক্তার দেখাতে আসছিল। পরে এখানে দালাল চক্ররা মানে অন্য মেডিকেল নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছিল। আমি বলছি যে না, সে তার জন্য মানে মারধর করছে আমাকে অনেক। তারপর টাকা পয়সা যা আছে আমার 28,770 টাকা ছিল পকেটে, এগুলো নিয়ে গেছে। তারপর প্লাস হচ্ছে কি আপনার ফোন নিয়ে গেছে, আমার 2টা সিম ফোন নিয়ে গেছে। আচ্ছা, আপনার নামটা বলবেন? আমার নাম বিজয়। আচ্ছা, আমি থাকি মোহাম্মদপুর। এখানকার কি অবস্থা? এখানকার কেন আসছিলেন? এখানে আসছিলাম আমার ওয়াইফের কাজিনের জন্য, মানে ডাক্তার দেখাতে আসছিল। জি। তারপর আপনাকে মারধর করে নিয়ে গেছে। পূর্ব শত্রুতা ছিল? পূর্ব শত্রুতা ছিল কিনা সেটা এখন মানে আপনি জানেন না, কিন্তু আপনি আয়শা মানে একটা বোকা হয়ে গেছে। হ্যাঁ, বোকা হয়ে গেছে। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপু বলবেন, আপনাকে তো নিতে আসছিল আপনার হাজবেন্ড, আসলে কি হয়েছে? হয়েছিল হচ্ছে আমি হসপিটালে ছিলাম, আমার ডিউটিরত অবস্থায় ওকে আমি আমার বোন দিয়ে পাঠাইছি যে তুমি একটু ডাক্তার দেখাও, যেহেতু ঢাকা মেডিকেল পরিচিত আছে তো তুমি যাও। তো ওরে আমি বলছি যে তুমি এরকম মানে আমার বোনরে ডাক্তার দেখাও, আমি আসতেছি। পরে আমি আসার পথে তার মধ্যে ওর সাথে দেখা হয়েছে। ওকে পূর্ববর্তী কোনো শত্রুতা ছিল কিনা আমি ওদের সাথে কথা বলার সুযোগ পাইনি। এরপর ওরে ফোন দিছি, ফোন দিলে ও বলতেছে আমার এরকম মারা ধরা শুরু করছে। 2-3 জনে মিলে ওরকম আঘাত করছে। ইমার্জেন্সি গেটের থেকে নতুন বিল্ডিং পর্যন্ত এইভাবে মারতে মারতে নিয়ে গেছে। আচ্ছা, আপনি কি মনে করতেছেন কারা মারছে? এটা হচ্ছে আপনার মেডিকেলের লোকজন মারছে। মেডিকেলে হচ্ছে এখানে যারা দালাল চক্রের সাথে যুক্ত আছে, দালাল মানে এখানে প্রভাবশালী, মানে অনেক দালাল বলতে কি বুঝাইতে চাচ্ছেন আপনি? মানে দালাল বলতে এখানে হচ্ছে ওই যে রুগী দেয় মানে আইসিইউতে, এই যে ব্যবসাটা, এই ব্যবসার এই যে যারা দালাল চক্র আছে তারা। এদের নাম জানেন আপনি? হ্যাঁ, এদের নাম জানি আমি। বলেন তো নামগুলি। শাফিন, বিল্লাল, সুমন। হ্যাঁ, এরা 3জন দালাল চক্র। এরা 3জন দালাল চক্রের মাথায় আছে। এরপরে আপনার এদের লোকজন আছে, যেহেতু পরিচালক আছেন এবং এখানে যে একটা প্রশাসন আছেন, এরা কি কোনো ব্যবস্থা নেয় না? আমি প্রশাসনকে জানাইছি, ইনশাল্লাহ প্রশাসন আমাকে সাহায্য করবে। আমি একটা জিডি করছি, এখন তারা আমারে বলছে যে আমারে হেল্প করবে। আমি তাদের প্রতি ভরসা রাখছি যে হ্যাঁ, তারা আমারে হেল্প করবে। আচ্ছা, আমরা এখন চলে যাব এখানে যে আনসার ক্যাম্পাসে, আমরা এখানে যাব, এদের সাথে একটু কথা বলবো, তারপর আমরা চলে যাব এখানকার যারা কমিটিতে আছেন, যে কমিটি অফিসে, আমরা সেখানেও যাব। দর্শক আমাদের সাথে থাকবেন, আমরা চলে যাচ্ছি সেখানে। আসসালামু আলাইকুম। এখানে দায়িত্বে কে আছেন? আসসালামু আলাইকুম। এই যে আপনাদের এখানে যে দুর্ঘটনাগুলি ঘটে, এই গতকালকে ওনাদেরকে মাইরা মোবাইল টোবাইল নিয়ে গেছে, হ্যাঁ, এগুলো কি আপনার একটু ভিডিও নিয়ে? আচ্ছা, এই আপনার স্যারের কাছে দিয়ে দেখা করি। অ্যাম্বুলেন্সের এখানে এসে, যেখানে দুর্ঘটনা স্থলে এসে আমরা সবাইকে জিজ্ঞেস করব যে কেউ কি দেখেছিল কিনা। তো কালকে যে এখানে মারামারি হয়েছে, আপনি কি ছিলেন এখানে? না, কালকে মারামারির ঘটনার সময় আমি ছিলাম না, আমি আজকে আর কি ডিউটিতে জয়েন করছি। আচ্ছা, কালকে যে মারামারি হয়েছিল এই ব্যাপারে কি আপনি কিছু জানেন? না, অ্যাকচুয়ালি এই ব্যাপারে আমি সঠিক জানি না, আমি সকালেই আর কি ডিউটিতে জয়েন করছি। আচ্ছা, তো দর্শক আমরা দেখি আরো সামনে সবাইকে জিজ্ঞেস করি। আপনারা কি অ্যাম্বুলেন্সের লোক? শুক্রবারে ডাক্তার নেই, অন্য জায়গায় ডাক্তার দেখান। ও বলছে যে না, এরকম তর্কাতর্কিতে ওরে ওরকম মানে হিট করছে। এই ইমার্জেন্সি গেটের থেকে নতুন বিল্ডিং পর্যন্ত এইভাবে নিয়ে গেছে, ইট দিয়ে পর্যন্ত মারছে। তো ওরা মানে যারা এমন করছে তারা এখানে কি করে, কেন থাকে, আমি এটা জানতে চাই। কর্তৃপক্ষের কাছে আমি এটা জানতে চাই, আপনাদের কাছে আমি এটাই জানতে চাই যে ওরা এখানে কেন থাকে। আপনি কি জানেন ওরা এখানে কেন থাকে? আপনি কি জানেন? না, আমি জানি না। আমি জানি যে ওনারা মেডিকেলেই থাকে, কিন্তু কেন থাকে আমি ওনাদের কাছে এই প্রশ্নটা করতে চাই। তো আমরা যাব এখন সমিতি অফিসে, যে আমরা কর্মচারী ইউনিয়নে যাব, যে এটা আমরা জানার চেষ্টা করব। দর্শক, আমরা যে ঘটনার জন্য এসেছিলাম, তো আমরা কর্মচারী ইউনিয়নের যে অ্যাম্বুলেন্স মালিক সমিতির অফিসে এসেছি। আসলে আমরা এখানে জানবো যে
ঘটনাটা কি। তো ভাই আমরা একটা অভিযোগের জন্য এসেছিলাম, যে থানায় একটা অভিযোগ হয়েছে। তো এই যে শিপন না আপনার হাজবেন্ড না, বিজয়কে নাকি মারধর করা হয়েছে একটা দালাল চক্র। তো এই ব্যাপারে কিছু বলবেন? দালাল চক্রের নামগুলি কি কি? সুমন সাফিন নাকি বিল্লাল, এদেরকে কি আপনারা চিনেন? ধন্যবাদ। এই সমিতির অফিসটা বলছে। ধন্যবাদ আপু আপনাকে। আপনার পরিচয়টা দেন। আমি বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সেক্রেটারি, সেন্ট্রাল কমিটি। আপনি যে জিনিসটা আমাকে প্রশ্ন করছেন, মূলত আমার কাজ হলো অ্যাম্বুলেন্স দিয়ে রুগী ডেড বডি বাংলাদেশের এই ঢাকা মেডিকেল থেকে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছানো। এই জায়গায় বিভিন্ন ধরনের লোক আছে, যেমন কেউ ট্রলিতে ডিউটি করে, কেউ বিভিন্ন প্যাথোলজিতে কাজ করে। তো আমি দেখেছি যে অনেক লোক, শুধু ঢাকা মেডিকেল না, সারা বাংলাদেশের যে কোনো হসপিটাল আছে, সরদ্দি, হৃদরোগ, পঙ্গু, এইসব হসপিটালে তারা বিভিন্ন প্যাথোলজি, বিভিন্ন সেক্টরে ডিউটি করে। কোনো সমস্যা হলে বলে অ্যাম্বুলেন্সের কথা। মূলত অ্যাম্বুলেন্সের যারা ডিউটি করে, আপনি দেখেন ওই যে আমার কিছু কোটি আছে, আমি কিছু কোটি রেডি করে রেখেছি আমার ড্রাইভারদেরকে দেওয়ার জন্য, আমার স্টাফদেরকে দেওয়ার জন্য। যেহেতু আমার ড্রাইভার, আমার স্টাফরা এই কোটি পরে এই ঢাকা মেডিকেলের ফটকে যারা ডিউটি করে, তারা এইগুলো পরে করবে। কেউ অকারেন্স করে রুগী ভাগায় নেওয়া, এটা অ্যাম্বুলেন্সের লোকের কাজ না। রুগীকে বিভিন্ন হসপিটালে দেওয়া, এটা অ্যাম্বুলেন্সের লোকের কাজ না। অ্যাম্বুলেন্সের লোকের কাজ হলো রুগী আসবে অফিসে, তারা আমাদের অ্যাম্বুলেন্সের কেউ না। যদি অ্যাম্বুলেন্সের কেউ হয়, আমি আপনাদেরকে কথা দিলাম, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হবে ইনশাআল্লাহ। তো যাদের আমরা নাম মেনশন করেছি তারা আসলে আপনাদের কেউ না, আমাদের কেউ না, তারা এই হসপিটালেরও কেউ না। হসপিটালের কেউ না। এটা কি বহিরাগত? মেবি বহিরাগত। যে ছেলে, ওই যে ছেলের কথা বললেন, এই ছেলেকে আমি কখনো দেখি না। তাকেও আপনাদের তাকে আমি কখনো দেখিনি। তারা এক। তারা এক। ওই মারামারি ঘটনাটা আসলে আপনারা এই ব্যাপারে কিছু জানেন না। আমরা কিছু জানি না এই ব্যাপারে। ধন্যবাদ আপনাকে, অনেক Thank you. ভালো লাগলো। Thank you. আসলে আমরা চাইবো যে কি সুষ্ঠু একটা সমাধান হোক। ওনারা যে কথা বলছে, ওনাদের মতো স্বচ্ছ, কারণ ওনাদের লিস্টে এমন কোনো নাম ওনাদের কাছে নাইও, আর যারা দালাল চক্র তাদের সাথে তাদের কোনো আদান প্রদানও নেই। তো দর্শক, আমরা আরেকটু জানতে পেরেছি যে সুমন সাফিন বেল্লাল এরা নাকি যুব দলের লোক। এরা নাকি যুব দলের লোক। আপনারাও তো এক সময় দলের জন্য অনেক করেছেন, এবং দলের জন্য আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদের অনেক শ্রম আছে দলের জন্য, ঠিক না? তো ওই শ্রমের মাঝখানে এই সুমন সাফিন বেল্লাল এরা কারা? ধন্যবাদ আপু আপনাকে। আপনি সুন্দর একটা কথা বলেছেন। দেখেন, দীর্ঘ 17 বছর স্বৈরাচারের নির্যাতন, স্বৈর শাসকের নির্যাতন আমরা সহ্য করেছি। এই ঢাকা মেডিকেল ইউনিট যুবদল দীর্ঘ 17 বছর আমি ও আমার সাথে আমার ছোটো ভাই ব্রাদার যারা আছে তাদেরকে নিয়ে আমি এই দুঃসময়ে আমি যুবদল করেছি, এখনও যুবদল করতেছি। কিন্তু আপনি যাদের নাম বলেছেন তারা এই যুবদলের কেউ না। তারা হয়তোবা এই যুবদল বিএনপিকে দোষারোপ করার জন্য, বিএনপির বিরুদ্ধে, বিএনপিকে বিপদে ফেলানোর জন্য তারা দুষ্কৃতিকারী, তারা দলের নাম বিক্রি করতেছে। আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যদি যুবদলের কেউ হয়ে থাকে, আমার এই যে নাম বলছেন এর ভিতরে যদি কেউ যুবদলের থেকে থাকে, এরকম নামের ঢাকা মেডিকেলে যুবদলের থেকে থাকে, আমি কথা দিচ্ছি তাদেরকে আমি পুলিশের হাতে শপথ করবো। যাক, খুব সুন্দর একটা কথা বলছেন। তো সুমন সাফিন বেল্লাল, আপনারাও সতর্ক হয়ে যান, আপনারা এই নাম ভাঙেন না, কারণ ভাই কিন্তু আছেন। আচ্ছা, আপনি দিয়েন ছবিগুলি। তো ভাইয়া কিন্তু আমাদের পাশে আছেন। তো যারাই এই ধরনের নাম ভাঙাচ্ছেন তারা অন্তত সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। আর ঢাকা মেডিকেল অবশ্যই এই নাম ভাঙানোর আগে আমাদের ভাইটার নামটা বলেন, বাদল মাতবর। বাদল মাতবরের সাথে অবশ্যই আপনারা জানায়, তারপর কিন্তু নাম ভাঙেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই। সুমন সাফিন বেল্লাল আপনি চিনেন? হ্যাঁ, সুমন সাফিন বেল্লাল এদের না, আমাদের যুবদল এখানে কেউ না। ওনারা বলতেছে ওনার যুব দলের। না, অসম্ভব। এটা আপনি প্রমাণ করেন, দেখেন এটা কেউ যুবদল করেন। আপনারা জাস্টিফাই করেন, সমস্যা কি? জাস্টিফাই করেন, জাস্টিফাই করতে সমস্যা না। ও হসপিটালে, ও তো একটা গ্রুপের একটা কথা বলতেছে আর কি, ওরা ছোট করে বলতেছি না। এরকম বহু জায়গার আপনার লোক আছে এই ঢাকা মেডিকেল অদৃশ্যভাবে বিয়ে করা। মানে এক একজন যদি এক এক রকম বলে, সেটা কি আপনি আমার দলের উপরে, বিএনপির উপর চাপাই দিবেন? তারা বলতেছে, এটা আপনারা জাস্টিফাই ভেরিফিকেশন করেন, জাস্টিফাই করেন। না, আমাদের নাম বলতেছেন, অসম্ভব। আপনি জিজ্ঞাসা করেন যে চীনা জানার ভিতরে কত সামনে ও
যুবদল যেহেতু বলতেছে, তাহলে আপনাদের নামটা বোঝাচ্ছে আপনি একটু ওকে জিজ্ঞাসা করেন, ও আপনার কি হয়? আপনার তো মনে হয় তাহলে কলিগ মনে হয়। আমার হাজবেন্ড। ও আপনার হাজবেন্ড, আচ্ছা। ওরে আপনি ভিডিওকে জিজ্ঞাসা করেন তো, যেটা তো যদি চিনি জানি, আমি তো একটা অ্যাম্বুলেন্স ব্যবসায়ী, আমি একজন অ্যাম্বুলেন্স ব্যবসায়ী। চেনা জানার মধ্যে কখনো ওর সাথে কি আমার একটা গালি দেওয়া কিংবা কোন সময় জিজ্ঞাসা করেন, ও তো মরবে, তাই না? আমরা সবসময় কোনো সময় ঝামেলা হলে মিলে ধরতে আওয়ামী লীগের আমল, আমি যদিও যুবদল করি, তখন তখন মামলা টামলা ছিল, তখন তখন মামলা টামলা ঝামেলা, তখন থেকে হ্যাঁ। যে আপনাদের নামটা তো তারা ভাঙাচ্ছে। আপু অসম্ভব, আমার নাম বলে, আমার নাম যদি বলে থাকে, আপনার নাম, মানে আপনার দলের নামটা তারা ভাঙাচ্ছে। আপনার দল মানে বিএনপি দল, হ্যাঁ তাহলে নামগুলো পড়তেছে না তারা। হ্যাঁ। তারা তাহলে কেন বলবে? এটা আপনারা পদক্ষেপ নেবেন না যে তারা কেন এই কথা বলছে? ওনারা আপু, জানেন না, শুনেন, জানেন। শুনেন আপু, আপনি এই যে আপনার মাধ্যমে আপনারা এখন আসলেন, এই যে আমি এখানে আমাদের লটারি মানে আমাদের একটা অ্যাপসের একটা ইয়া চলতেছে, আমাদের গাড়ি যেরকম আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে নিউজ হয়, আমাদের যে আইসিউর কাজ করে কিন্তু অনেক লোক, মানে আমি বাইকে বলতেছি, কিন্তু কথাটা শুনেন, কিন্তু নাম পড়ে হলো আমাদের অ্যাম্বুলেন্সের ড্রাইভার কিংবা আমাদের গাড়ির, বা আমাদের পরিচালক থেকে যে আমাদের ড্রেস দেখেন, এই যে এই যে আচ্ছা আমি বলতেছি, আমার কথাটা শুনেন, এই যে আমাদের ড্রেস, তারপর আমাদের একটা শৃঙ্খলার মধ্যে আমাদের পরিচালক মহোদয় আমাদের একটা আপনার গাড়িতে, যে আমাদের অ্যাম্বুলেন্স লোকটা ভিতরে যাবে না, এখানে আসবে অফিসে অ্যাপসে গাড়ি হবে, যেটা ভাড়া সেটা দিবে, গাড়ি চলে যাবে। আমরা এইগুলো কমায় আনার জন্য, এই ডিসিপ্লিনটা করার জন্য কাজ করতেছিলাম। তো আপনারা এখন আসছেন, আমি আগে জানি নাই, আগে জানলে আমরা ব্যবস্থা নিতাম। তাই এখন বলছেন, আমরা তাহলে লিস্টে ইয়া করে দেবো, আমাদের দিক থেকে যতটুকু করার, যেহেতু আমাদের দলের নাম বলছে কিংবা যুবদলটা আমরা করি, দূর সময় থেকে আমরা করে আসছি। আমরা একটা সময় আমি বাদল ভাই আমরা 4-5 জন দল করতাম, হয়তো এখন ভালো সময় এখন অনেক লোক ডাকলে আসে, অনেক আসে, কিন্তু আমরা এই কয়জন করতাম, তাহলে আমরা এই বিষয়টা দেখবো। ওনাদেরকে সময়টা দেন। এটা হলে ওনাদেরকে আপনি বলছেন দেখবো, আপনার হাজবেন্ড তো একটু জিজ্ঞাসা করেন, অতীত তো অনেক ঝামেলা সব সময় দেখেন, জিজ্ঞাসা করেন যে কোনো সময় মিলে দেওয়ার চেষ্টা করছি কিনা, জিজ্ঞাসা করেন না। ঠিক আছে ভাই, কিন্তু নাম ভাঙায় চলা এটা তো পুরোটাই অন্যায়, কারণ স্বয়ং আপু শুনেন, এখন আপু শুনেন, আরেকটা শুনেন, আপু আছে শুনেন, এখন এই বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ নাই আর, এখন এই বাংলাদেশে সবাই বিএনপি। আপু ওই এই জায়গায় আমরা 2-3 জন দল করতাম। বিএনপি ঠিক আছে, যুব দল, এটা তো একটা দল ভাগ হয়ে গেছে না ভাইয়া? আপু আমি কিন্তু আমি কিন্তু আপনাকে টপিকটা সেই করছি, এই বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগ নাই, সব বিএনপি। কিন্তু আমরা যারা দুর্দিনের বিএনপি, বর্তমান সুবিধাভোগী বিএনপির কারণে আমরা পিছিয়ে গেছি, আমরা এখন ঘৃণা লাগে আর কি। আর কিছু যদি এই দলটা না করে 2 টাকা জমাইতাম, আজকে মনে আমাদের একটা ফিনান্সিয়াল ভালো টাকা থাকতো। আজকে আপনার ফুটপাতে খবর নেই, ঢাকা মেডিকেল তো ফুটপাত, আমাদের নামে একটা দোকানে যদি বলতে পারে 1 কাপ চা খাইছি, সবার মানে যা সাজা হয় তা দিয়ে যাবো। আমরা এতটা দলকে ভালোবাসি, এতটা ইয়া করে চলি, এতটা স্বচ্ছ হয়ে চলি। তাহলে আপনাদের, আমার প্রশ্ন এই জায়গায় বারবার একই প্রশ্ন, যে দলটা পৌঁছতেছে কেন পৌঁছতেছে? হ্যাঁ, কেন পৌঁছবে? আচ্ছা আপু, এখন তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, আপনার হাজবেন্ড তো হয়, আচ্ছা ও তো আমার ভাই ধরেন, আমার হাজবেন্ড, ও যে কাজটা করে, যেগুলো কাজটা করে আপু, এগুলো নিয়ে অ্যাভেলেবেল ঢাকা মেডিকেল এখন না, আপু জানে, আপু এই বিষয়গুলো অনেক আগে থেকে জানে। যেমন আপনার হেদায়ত কবে হয়েছে ঘটনা? কালকে বিকেল হয়েছে। আপনারা কিন্তু কালকে আসেন না আপু, আজকে আসছেন। এখন আসলে এখন আমরা এখানে আসছি না, যে নামটা বলছেন শাফিন, হ্যাঁ, সুমন বিল্লাহ, এদেরকে কালকে ওনারা ডাকা ওনারা কথা বলুন, বলে আমাদেরকে একটু জানাক, আমরা দরকার তারপরে আসি, যদি সত্য হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা ব্যবস্থা ইয়ে নেব। যদি সত্য হয় তাহলে অ্যাকশনে যাব, আর যদি মিথ্যা হয় তাহলে তো মিথ্যা, তখন মনে করেন আপনার উপরে অ্যাকশন আছে। তবে ভাই তোমার একটা কথা বলি, আর একটা কথা বলবো আমি একটু, তোমার একটা কথা বলি ভাই, তুমি যে কাজ করো, কথা শোনো, তুমি যে কাজ করো এই কাজ নিয়ে তুমি সমাজে বড় কথা বলতে পারবে না। আপু আপনি একজন ডাক্তার মানুষ, হয়তো আপনার ফোন দেখে বলতেছি, সেদিক থেকে আপনাকে আমি আপনার হাজবেন্ডকে বলছি, তুমি যে কাজ করো এই কাজ নিয়ে সমাজ উঁচু করে কথা বলতে পারবে না। তুমিও খারাপ, ও খারাপ, এইজন্য মিলাই দিই। মানে আমি তোমার মারছে আপু, শুনেন আপু, আচ্ছা আচ্ছা ভাই একটা কথা বলি, আচ্ছা একটা কথা বলি, তুমি এখন আমি এখন আপুরে নিয়ে আসছো না, এখন আপুরে নিয়ে আসছো, তুমি তখন আগেও তো আসতে পারতাম। আমার কালকের ঘটনা, তুমি কালকে সামনে আসছো। আমি আসতাম ভাই, কালকে আমি একটু শহর থেকে উঠতে পারিনি। আচ্ছা যাক, যেটা হয়েছে যেটা হয়েছে আপা, আমরা ওদেরকে পাইলে, আপনারা ওদেরকে পাইলে আপনাদের আমি ফোন দিচ্ছি, আপনার নাম্বারটা দেন, আমি আপনাকে। যেটা হয়েছে, যেটা মারামারি হয়েছে, ধরুন ওদেরকে আমরা ধরলাম, আমরা ধরে মনে করেন থাপ্পড় লাগছি, কুসা মারলাম, কিন্তু ওর যদি কোনো কিছু হয়ে থাকে, কথা শুনেন, কথা বলি, আপনারা যে বিচার ক্রিয়া করতে আসছেন, ওর 28,000 টাকা মোবাইল, এটা আপনিও দেখেন না, আমিও দেখিনি, এই দায়ভার নিয়ে আমরা বিচার করতে পারবো না, তাহলে আপনার আইনগত ব্যবস্থা নিতে পারেন। না না, এটা না, দেন তাহলে আপনারা। আমরা শুনেন, কথা কম বলেন, কালকে ওনারা ডাকবে, তাইকা একসাথে বসবো, তখনই বেড়ে আসবে 28,000 না 48,000। তবে ভাই একটা কথা বলি তোমার, শোনো, তোমার একটা কথা কি জানো, তোর নাম কি জানো? বিজয় ভাই, একটা কথা বলি,
এই দিন শেষে সবারই আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একটা লোক ওরা মারছে, মানে ওরা যত মারামারি করছে, সেটা একটা বিষয় ভাই, মরতে হবে ভাই। 28,000 টাকা আর 48,000 টাকা বড় বিষয় না, কেউ কিন্তু সব টাকা খায় ওই যে ভালো থাকতে পারবো না। যদি এটা যদি ভিত্তিহীন হয় ভাই, এটা যত আপু আমরা নিজেরাই এটা অন্য কোনো মিথ্যা কথা হলে ভাই বলিস না ভাই। আমি তোরা বলতেছি, আমি ভাই হিসেবে বলতেছি ভাই, আরে ভাই তুই এনে হাজার টাকা কামাইছিস, আমার কথা শোন ভাই, কামাস অনেক টাকা খরচ করে লাস, যদি মিথ্যা হয় টাকার ব্যাপার কি মোবাইলের ব্যাপার ভাই। আমি বলতেছি আমার কথাটা ভাই, তো আপু সহ থেকে যদি হয় একটা বিচার করবে, যদি মিথ্যা হয় তাহলে ভাই বলিস না ভাই, আল্লাহ টাকা থাকবে। মোবাইলটা নিতেছি, মোবাইল নিয়ে থাকে, মোবাইলটা তো মোবাইল তো হারানো কিছু না, মোবাইল দিবি। কারণ আদেশ তুমি অনেক টাকা তুই হাত করে জীবনে কামাইছো, কথা বলছো, টাকা দা খরচ করে লাইছো হয়তো এরকম, কিন্তু একজনের ব্যাপারে হয়তো আমরা ঝগড়া করে তোর আনলাম, লাড়িতে বাইরে এলাম, মারলাম, না তোর টাকা কিংবা মোবাইল ছিল না, কিন্তু এখন হয়তো তোর মারছে তুই বলতো, সেটা কিন্তু আমরা দেখিনি ভাই, তোর ইমান তোর গেছে ভাই। আমি ছোট মানুষের একটা কথা না না, বলি। ছোট না আপু, আপনি বলেন, আপনি সম্মানিত ব্যক্তি বলেন। পুরো ঘটনাটা 1.5 মাস আগে। আপু আমরা তো জানি না। 1 মিনিট, আমি খুলে বললে না তুই জানবেন। হ্যাঁ বলো। 1.5 মাস আগের, এখন কেন প্রতিশোধ হবে? আপু সেটা তো আমরা এবার জানি না। আপনারা মাননীয় লোকজন রয়েছেন, সম্মানীয় লোক রয়েছেন, আপনাদের এই যে আপনারা যেরকম বলতেছেন ডাইকে আপনারা 2টে লাঠি মারলেন, চড় মারলেন, সেটা দায়িকা না আমরা বলছি, এইভাবে বলি না আপনার কথা, আপনি বলাতে আমরা বলছি না, আপনারা আইনগত ব্যবস্থা আরে বাবা আপনার জন্য ডাকবে, আমি বলছি এটা ডাকবে। শান্তিদাপুর আমি ছোট থেকে চিনি, আজকে থেকে না, শুনুন অনেক ছোট থেকে চিনি আমি, নামটা কিন্তু আপু আমার বলেন, আমি কিন্তু অনেকক্ষণ খেয়াল করে আপু আমি আমার কথাটা আমি শেষ করি। হ্যাঁ বলেন। এখন তারাও দুজন একই জায়গা, একই প্রফেশন, হ্যাঁ কিন্তু তোরা মারলি যাচাই, আমরা যেরকম যাচাই করছি আপনারা যাচাই করবেন, তারাও তো যাচাই করতে পারতো না। এইভাবে জিদ্দের সময় আচ্ছা শুনুন যাচাই হয় না। আপু, জিনিসটা আমি করছি কিনা না করছি শুনুন আপনারা যেগুলো বলতেছেন আমরা পুলিশ না, আপনি তাহলে আরে ওরটাও তো শুনতে হবে, এইভাবে আপনারটা বললে হবে আপনি না। এইভাবে বলেন তাহলে আইনি হবে না, ব্যবস্থা আপনি নেন। প্রমাণ বলবেন, স্যার আপনারা তাহলে আইনি ব্যবস্থা আইনি ব্যবস্থা তো নিছি। আইনি ব্যবস্থা নেন, তাহলে আমাদের কাছে আপনারা বিচার আমরা না, আপনাদের কাছে তো ওইটা বলিনি, মানে আমার কথা কি আপনি বোঝেন? কালকে আসো, এই আপনি চুপে থাকতে কালকে আসো, অনেক কথা বলেন। আমি একটু বলি ভাই, বলেন। কালকে একটু ডাইকেন। আচ্ছা, আমরা পাইলে আমি যদি আজকে পাইলে আপনারা আজকে আপনারা ডাকুন, আপনাদের তো আর কাজ আছে না? আজকে পাইলে আজকে ডাকুন, কষ্ট করে একটু দেখেন, যদি অবশ্যই দুজনে মীমাংসা করে দেন, এরা তো একই ব্যবসা করে। আজকে পাইলে আপনারা আজকে আপনারা ডেকে দেন। আর একটা কথা, যদি টাকা পয়সা না দেয় ওরা আপনি আইনের ব্যবস্থা নেবেন, কিন্তু মীমাংসার বিষয়টা হলো যে আপনারা যে একটা ঝামেলা হয়েছে কিসের জন্য, এরপরে যাতে আবার আঘাত না পান এই জন্য তারা এটা মীমাংসা করে। ঠিক আছে, আপনি বুঝতে পারছেন? এটা কিন্তু আমাদের কাজ না, আমি একটা কথা বলি, এটা কিন্তু আমাদের কাজ না, আমরা অ্যাম্বুলেন্স মালিক ভাই, আমি তো শুধুমাত্র জানি আপু আপনি কেমন ভাই। আসাতে আমরা আমাদের কাজ এটা না, আমাদের অ্যাম্বুলেন্সের ড্রাইভার যদি কোনো ঝামেলা সেটা তো করে জানি ভাই। সেগুলো আমরা দেখবো, কিন্তু আপু আসাতে আমরা যদি কালকে পাই, আপনি নিশ্চিন্তে থাকেন। আজকে কালকে যদি পাই বিজয় তখন তো বিজয়, আজকে পাইলে আজকে আমি আপুর ফোন দেবো। তবে আমি এখনো কই আপুর সামনে 28,000 48,000 48 লাখ বড় কথা না, তোমার আমার সবার মরতে হইবে। আমি তোমার একটা কথা বলতেছি, আমি 28,000 আচ্ছা ওরা আসুক, তোমার আমি একটা কথা বলি ভাই, এই মিথ্যা কথা বলে ভাই মারামারি লাগলে এরকম অ্যাভেলেবেল, আমার চেন লয়ে গেছে, কানের বাড়ি লয়ে বাসা বাড়ি মারামারি যদি হয়, এটি কথা হলো ভিত্তিহীন হয়। যদি আমি তোমার বলছি ছোট ভাই, মিথ্যা কথা বলতে আল্লাহ টাকা ওরা আসুক, ওদেরটা শুনি। আমি আপনার ফোন দিব। ওদেরটা না শুনে আমরা কেন বলি? এই দু মুখে শুনলেই ওদেরটা শুনতে হবে, আমি 28 আমি পাইলে আপনাকে ফোন দেব, পাইলে টাকা তো কইতে পারি। এই যে এই বেটা তুই এই যে আপু একজন ডক্টর মনে হয়, এত ভালো জায়গায় বিয়ে করছিস, তুই সব কাজ করবি কেন? ভাই সবাই এই জায়গায় করতে ছোট করে আমি তোর সবার কথা বলি না, আমি তোর সবাই কিন্তু সবার কথা বলতে বলি নাই। শেষে ঢাকা মেডিকেল অ্যাম্বুলেন্স মালিক সমিতি ও শাহবাগ থানার সহযোগিতায় দুই পক্ষকে থানায় বসিয়ে আপোষ মীমাংসা করা হয়। দর্শক আমাদের সাথে থাকবেন, ডিএসটিভি খবরের সাথে থাকবেন। আমরা নিত্য নতুন খবর নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।